মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবে এইটুকুও মনে করায় দেয়, প্রথম সংস্কারের কথা বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে, যখন তিনি ভিশন 2030 বলে একটা দলিল প্রকাশ করেন। সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আমরা বিএনপির নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না। তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তারপরে বিএনপির যিনি কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, তিনি কিন্তু সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। সুতরাং সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবলমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে। ভাইরা আমার, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের এখন আওয়ামী লীগ চোখে দেখা যায় না, দৃশ্যমান কোন শত্রু নাই, তবে অদৃশ্য শত্রু আছে। যারা জনপ্রিয় হয়, বিএনপির মতন বৃহত্তম রাজনৈতিক দল হয়, জনগণের দল হয়, সেই দলকে ভাঙা যায় না, পরাজিত করা যায় না, কিন্তু তার পিছনে শত্রু থাকে। সুতরাং আমার ভাই বোনদেরকে আমি বলবো, সাবধান, কোন রকম কোন অন্যায়ের সঙ্গে, কোন রকম কোন বাণিজ্যের সঙ্গে, কোন রকম কোন মামলাবাজির সঙ্গে নিজেকে জড়াবেন না। মনে রাখবেন, মানুষ কিন্তু কিছু ভোলে না। আজকে মানুষরে 1 হাত পানির তলে ফেলবেন, কালকে মানুষ আপনার 100 হাত পানির তলে নিয়ে যাবে। মনে রাখবেন, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। আমার ভাই বলছে, কথা বলার সময় চোখ যেন মাটির দিকে থাকে। মানুষের মন জয় করবেন, মানুষের ভালোবাসা নিবেন। আপনারা যে আমার কাছে আজকে এত মানুষ জড়ো হয়েছেন, এবার পারি নাই, কিন্তু মনের টান, ভালোবাসা, এবং আপনারা বিশ্বাস করেন যে আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আপনাদের দাবি দাওয়াগুলো আমি পূরণ করব। সেই কারণেই তো আজকে আপনারা আসছেন, তাই না? সুতরাং নিজ নিজ এলাকায় আপনি রুমিন ফারহানা, নিজ নিজ এলাকায় নিজের বাড়িতে আপনি বিএনপি, এইভাবে আচরণ করবেন যেন মানুষ ভালোবাসার টানে বারবার আপনার কাছে ছুটে আসে। ভাইরা আমার, 2018 সাল আমি সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলাম। দল একটা মাত্র মহিলা আসন পাইছিল। আমি দলের কাছে কৃতজ্ঞ, সেই একটা মাত্র আসনে দল আমাকে মনোনীত করেছে, এবং আমার যতটুকু সাধ্যে কুলায়, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি, আমার যতটুকু সাধ্যে কুলায় আমি কিন্তু আমার দলকে, আমার দলের সমর্থককে, আমার দলের ভোটারকে, আমার এলাকার মানুষকে শতগুণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি বিরোধী দল করি, 300 এমপি আমারে দেখলে রেগে উঠে, খেপে উঠে, দেখছেন না কেমন করে সংসদে? তারপরেও আমি দৌড়ায় দৌড়ায় হাইটা হাইটা ডিও লেটার দিছি। ওরাই থেকে এই
ইয়ে পর্যন্ত সরাইল থেকে ওরাইল পর্যন্ত যাতে সড়কটা পাকা করা হয়, এবং সেটার কাজ শুরু হয়ে গেছে। 18 কোটি টাকার টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। এত সহজ ছিল না ভাই। আমরা রে সকলেই দৌড়ের উপর রাখতো, নির্বাচিত এমপিও ছিল আপনাদের, কাম কিন্তু হয় নাই। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি। সততা ছিল, আপনাদের প্রতি ভালোবাসা ছিল, আপনাদের প্রতি আমার বিশ্বস্ততা রাখার প্রতিশ্রুতি ছিল। সুতরাং আমি ওয়াদা করছিলাম, সেই ওয়াদা পূরণের জন্য আমি দৌড়াইছি। চেত্রা নদীর উপরে ব্রিজটা পাকা করার জন্য আমি ডিও লেটার দিয়েছি, এবং ইনশাআল্লাহ সেটার কাজও কিন্তু চলছে। আমি যদি আপনাদের ভোটে, আবারও বলি, আমি যদি আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায় আরেকবার এমপি হওয়ার সুযোগ পাই, এইবার নির্বাচিত এমপি হওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমি রাজাপুরের ঈদগাহ হতে ওরাইল বাজার পর্যন্ত পাকা করে দেব, এবং এমন ভাবে তৈরি করে দেব যাতে আগামী 50 বছরেও কারো কাছে আপনাদের আর যেতে না হয়। আমি রাজাপুর থেকে রানীদিয়া পর্যন্ত রাস্তা পাকা করে দেব, সেই প্রতিশ্রুতি আপনাদের আজকে দিয়ে গেলাম। আমি ওয়াদা করলাম রাজাপুর দুবাজাইল হয়ে থামাউড়া থেকে ওরাইল পর্যন্ত রাস্তা পাকা করব, যাতে আপনাদের এলাকাবাসীর কষ্ট লাঘব হয়, এবং কিশোরগঞ্জের ধারে যেন আপনাদের